কি ভালো ওয়েদার ছিল, সত্যি খুব ভালো লেগেছে আজ। হাই এভরিওয়ান, আমরা আজকে যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। তো আমাদের সঙ্গে চলেছেন মিসেস শিপ্রা ঢালি। দেখাচ্ছি শিপ্রা ঢালি। হ্যাঁ বলো, ফেসটা দেখাও, কেমন আছে বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, ভালো থাকো। আর তুমি কোথায় বসেছো? আমি এই ড্রাইভারের সামনে বসেছি। তোমাকে সিট দিয়ে বেঁধে। আমার এখান থেকে কালীঘাটের ডিস্টেন্স মোটামুটি 48 ঘন্টা 1 ঘন্টা। তো ভালো ওয়েদার ছিল, আমরা চলে এসেছি। আর দেখো আমরা নেমেছি, কোনো বৃষ্টি নেই। আর দোকানপাটগুলো দেখো, এখানে অনেক রকমের জিনিসপত্র পাবে। শান্তি মতন যে পুজো করবে গিয়ে পুরো মাথা খারাপ করে দেয়, মানে এত পান্ডা, আর মানে পুরো টোটালি বিজনেস শুরু হয়ে গেছে। সবাই ডাকছে কিন্তু তোমায়, চলে যাবে না তো? হারিয়ে যাবে কিন্তু। না না, আমি তোমার যাবো পিছনে। আয়না নেই তো কি হয়েছে, ক্যামেরা তো আছে, তো মাঝে মধ্যে দেখে নিই নিজেকে। মন্দিরের 4-5টা গেট, এটা 1 নম্বর গেট। দেখো এটা পুরো 1 নম্বর গেটে পুরো বাইরে থেকে লাইন আছে, আর মানে অনেক বড় লম্বা লাইন যেটাকে বলে। তো আমরা ভিতরে ঢুকে, যেহেতু পান্ডা ধরা হয়েছিল, ও জানে তো আমাদের 2 নম্বর গেটের যে লাইনটা ছিল, 2 নম্বর গেটের লাইনে দাঁড় করিয়েছিল, যার জন্য একটু আগে হয়েছিল। তো আমি নিজেকে দেখে নিচ্ছি। দেখো মানে এত লাইন ছিল, বাইরে ছিল, তো হাঁটাচলা করছিলাম। তো দেখো এত লম্বা লাইন, আমাদের লাইন পার করে এসেছি। আর দেখো মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, আর দেখো এইটুকুনি বাকি আছে, আর এতটা পুরো পার করে এসেছি লাইন আমরা। তো দেখো আজকে যেহেতু শ্রাবণ মাস, তো লাইনগুলো খুব বেশি লম্বা, এতটা ভিড় থাকে না। আর দেখো মন্দিরের উপরে উঠে গেছি, আর অ্যালাউ নেই ক্যামেরা নিয়ে যেতে, মানে ফোন নিয়ে যেতে অ্যালাউ আছে, বাট ফটো ভিডিও করা অ্যালাউ নেই। তো ভিড়ের জন্য আমি করে নিতে পেরেছি, হালকা হালকা করেই করেছি, বেশি করতে পারিনি, মায়ের সামনে গিয়ে নিতে পারিনি। আর আমি এটা গুগল থেকে নিয়েছি ফটোটা, এটা হচ্ছে তোমার কালীঘাটের মায়ের মূর্তি। তো আমরা পুজো করে বেরিয়ে এসেছি, আর আমি ওই নিচে থেকে একটা পদ্ম তুলে নিয়ে এসেছিলাম। আর দেখো বাইরে এসেছি, আমরা বোধহয় 4 নম্বর গেট দিয়ে বাইরে এসেছিলাম। 4 নম্বর গেট দিয়ে বাইরে এসে 5 নম্বর গেটে ঢুকেছিলাম ধূপ মোমবাতিটা দেওয়ার জন্য। তো এইখানটাই এই যে দেখা যাচ্ছে ছোটো ঘরটা, এই ঘরটাতে বলি হয়। তো এই ভিতরটাতে, এই জায়গাটাতে বলি হয়। এত ভিড়, যার জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর ভীষণ ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি, খুব ভালো লেগেছে। তো আমরা এখন বেরিয়ে গেছি। আর দেখো আমরা খেয়ে নিয়েছি, আমরা খেতে খেতে প্ল্যান করলাম, তো রবীন্দ্র সরোবরে চলে এসেছি। অসাধারণ জায়গা। হাই গাইস, আমি অনেক 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 বেশি ভাবভঙ্গি করছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে অনেক অনেক শেয়ার করলাম। মাসি, তোমার আজকে বলো কেমন ঘুরে কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো বৌদি ঘুরে। মানে তোমার সরোবরটা কেমন লেগেছে? লেকটা শান্তি, মানে লেকটা কেমন লেগেছে? হেভি লেগেছে। হেভি লেগেছে, এটা দারুণ জায়গায় গেছো আগে? না, কোনোদিন যাইনি, তাই তো বলছি। বলবো কি, কালকে বলবো আমার বরকে। তাই কি বলবে? এই যে যা যা ঘুরেছি, খেলাম, আমি তো খাওয়ার কথা বলেছি বৌদি। রেস্টুরেন্ট দিয়ে মাংস, তারপরে পোলাও ভাত, ফ্রাইড রাইস, তারপরে ডাল মাখানো, পনির টকি সব খাইয়েছে। আচ্ছা, তাই বলেছো বরকে? 1000 টাকা বিল হয়ে গেছে, 1200 টাকা। তাই বলেছো বরকে? বাবা, দেখো আবার গাড়ি ট্যাক্সি করে গেছে, ওখানে 500 টাকা। ঠিক আছে। তো ফাইনালি ফেরার সময় মেট্রোতে চলে এসেছি। টাটা, বাই বাই। কেমন লাগলো বলো? বাই।